নিউজ 18 প্রাইমে এবার নজর রাখবো মালদায়। ভারত বাংলাদেশ সীমান্তে আজও বন্ধ ফেন্সিং এর কাজ। কাঁটা তারের বেড়া ঠেকাতে মরিয়া বিজিবি। 4 দিন ধরে সুখদেবপুরে অশান্তি বিজিবির। পাচার অনুপ্রবেশ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাতে কাঁটা তারের বেড়া তৈরিতে বাধা বিজিবির, বলছেন স্থানীয়রা। বিডিআর আজ বাংলাদেশি ফ্ল্যাগ মিটিং করেছিল। যখন ফ্ল্যাগ মিটিং শেষ হয়, তারপরে বিডিআর বাংলাদেশের বাঙ্গারে যে ঢুকে যায়, আমাদের দিকে বন্দুক তাক করে বলে কি তোমরা কাজ বন্ধ করো, নাই তো তোমাদের উপরে গুলি চালাবো। যেখানে আমরা কাজ করছিলাম ওখান থেকে আমরা লাফিয়ে নিচে নেমে আসি। এটা কি বিজিবি বলছে? হ্যাঁ, বিজেপি বলছে 0 পয়েন্টে ওনারা বাঙ্কার করে আছে। ইন্ডিয়াতে মাটি ফেলে ওনারা বাঙ্কার করেছে। তারা হুমকি দিচ্ছে কি তোমরা নিচে নামো, নাই তো তোমাদেরকে গুলি করবো। অস্ত্র দেখিয়ে আমাদেরকে ভাগিয়ে দিয়েছে। ইতিমধ্যেই বৈঠক হয়েছে আপনারা জানেন, তবু এই বেড়া জট কেটেও কাটছে না। আপনারা শুনলেন যে কিভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে সেখানকার শ্রমিকদের। কি হচ্ছে এই 4 দিন ধরে, আসুন জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, একদমই রুমেলা, দেখো তুমি যেমনটা বলছিলে, সোমবার থেকেই শুরু হয়েছিল সুখদেবপুরে কাঁটাতারের বেড়া তৈরির কাজ। 1200 মিটার এলাকা এখানে উন্মুক্ত রয়েছে। সোমবার কাজ হয়, মঙ্গলবার আপত্তি তোলে বিজিবি। তারপর থেকে পরিস্থিতি চরম উত্তেজনাকর জায়গায় পৌঁছয়। এমন জায়গায় পৌঁছয় যে বুধবার সকালে 11টার পরে কাজ বন্ধ হয়ে যায়। ফ্ল্যাগ মিটিংয়েও সমস্যা মেটেনি। শুধু তাই নয়, অভিযোগ বিজিবি অস্ত্র উঁচিয়ে ভারতীয় শ্রমিকদের তাদেরকে কিন্তু এলাকা থেকে সরে যেতে বাধ্য করে। শুধু তাই নয়, 0 পয়েন্টে তারা গা ঘেঁষে সেখানে অনেকগুলি বাংকার তৈরি করেছে। সেই বাংকারগুলিতে কার্যত একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে তারা সমরসজ্জা সহ প্রস্তুতি নিয়ে রেখেছে এবং প্রচুর বাংলাদেশি জনতা তারাও কিন্তু প্রতিদিনই এই সীমান্তে এসে পৌঁছচ্ছেন। আজও আমরা দিনভর দেখেছি যে অনেক বেশি সংখ্যক বিজিবি ঘোরাফেরা করছে সীমান্তে। আর দিনভর পালা করে করে সাধারণ বাংলাদেশি নাগরিকদের একাংশ আসছেন, বিজিবির পাশে তারা দাঁড়িয়ে থাকছেন। অনেক ভারত বিরোধী স্লোগান উঠছে। এমনটাই কিন্তু পরিস্থিতি, যার ফলে আজকেও কাজ শুরু হয়নি। ঠিক ছিল আজকে কাজ শুরু হবে। এখানকার যারা শ্রমিক, যারা 20 জন শ্রমিক কাজ করছিলেন, তারা অপেক্ষায় ছিলেন, কিন্তু বেলা পর্যন্ত তাদের ডাক পড়েনি। আর সারা দিনে এখনো কাজ শুরু হলো না। সব মিলিয়ে যেটা শোনা যাচ্ছে যে আরো 2-1 দিন দেখে নিয়ে বিএসএফ উপর মহল থেকে কি নির্দেশ আছে সেই মতো ব্যবস্থা নেবে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন তারা বিএসএফ বারণ করেছে সীমান্তে যেতে, তাই তারা যাচ্ছেন না। তবে বিএসএফ এর সঙ্গে দাঁড়িয়ে থেকে তারা লড়াইয়ে প্রস্তুত। যে কোনো মূল্যে এখানে কাটাতার করতে হবে, না হলে এই উন্মুক্ত সীমান্ত বিপদের কারণ। এখানে প্রচুর চোরাচালান, জাল নোট, অবৈধ অনুপ্রবেশ। এই সীমান্ত কিন্তু একটা সবসময় স্পর্শকাতর এবং শীতের সময়তে কুয়াশার সুযোগ নিয়ে আর বর্ষার সময় এই মরা গঙ্গা নদীর সুযোগ নিয়ে আমার পিছনের যে এলাকা সেখান দিয়ে প্রচুর অনুপ্রবেশ, বেআইনি কাজকর্ম হচ্ছে, যা ভারতের জন্য খারাপ। ফসল লুট হচ্ছে ভারতীয় কৃষকদের, আর নিশ্চিন্তে ঘুমোতে পর্যন্ত পাচ্ছেন না সীমান্ত পারের মানুষ। বেশ, বাংলাদেশি জঙ্গি আর বিডিআর যেটা বিজিবি, ওদের সঙ্গে জঙ্গিরা একসঙ্গে আছে ভারতে ঢোকার জন্য। ওই জন্য তার বেড়াটা হতে দিচ্ছে না ওরা। তারপরে আমাদের বর্ডার কাটতে কাটতে চলে আসছে আমাদের দিকে, ভারতবর্ষে ঢুকে যাচ্ছে। 0 পয়েন্ট থেকে ওরা রাত্রে কোপাচ্ছে, দিনে কোপাচ্ছে, সব সময় 0 পয়েন্টে বাংকার তৈরি আছে। হ্যাঁ, জঙ্গিরা ওখানে আছে, বিডিআরও আছে ওখানে, সব হাতিয়ার পাতি নিয়েই বসে আছে এখনো। আমরা চাইছি তার বেড়াটা হোক, আমরা ওটাই চাইছি, জঙ্গি যেন না আসে, জাল টাকা না আসে আমাদের ভারতবর্ষে। আমাদের এখন বর্তমানে গম যেসব গুলো আছে সবকে কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে, বিনা এন্ট্রি ছাড়া যেতে পারি না। ওরা প্রত্যেকবার আসছে, দুহাত করে কাটছে আর ধরছে, প্রত্যেকবারই ধরছে। ধরতে ধরতে অ্যাকশন করে আমার সামনে ঢুকে গেছে। 71 আমাদের তখন 15-16 বছর বয়স। তখন থেকে আমরা দেখছি বিডিআর জ্বালা যন্ত্র, বাংলাদেশের জ্বালা যন্ত্রণা আমরা পুড়ছি। আমরা বছর পানি আনতে পারি না। অনেক জাল টাকা, বিভিন্ন রকম কারবার এখান দিয়ে হয়, চুরি করে যায়। রাত্রে জঙ্গি আসছে, এই যে মাটি খুঁড়ে রেখেছে, ওরা জঙ্গি নিয়ে পরিস্থিতি থাকে। বিএসএফ যখন একটি দিকে সরলো ছুটলো, গ্রামে এসে ঢুকে গেল, তো বিএসএফ তার পাত্তা পাবে না। আবার পিছনে মাঠ আছে, মাঠ দিয়ে চলে গেল। এই তো কীর্তু করছে ওরা। আমরা কাটাতার চাইছি, কাটাতার পেলে আমাদের সুরক্ষা থাকবে। এই গন্ডগোল লাগাচ্ছে বাংলাদেশের লোক লিচ্ছাকা উগ্রপন্থী ঢুকার জন্য, ভারতবর্ষে জঙ্গলি ঢুকার জন্য। তার বেড়াটা ওই জন্য হতে দিছে না। আমরা বিএসএফ এর পাশে আছি বা থাকবো, এখনো আছি। বিএসএফ যদি আমাদেরকে অর্ডার দেয়, ওদের পাবলিক আসছে তো তোমরা আসো, তাহলে আমরা নিশ্চয়ই আমরা যাবো। এই তার বেড়াটা 2005-এ হয়েছিল। এখানে হয়তো গ্রামের লোক বাধা দিয়েছিল, এটা অবৈধভাবে করেছে। এটা তবু ওরা বিএসএফ কে প্রোটেকশন দিয়ে জোর করে করেছে অবৈধভাবে। এটা লিগেলে যদি হয় তাহলে আপনার 150 গজে যাবে, কিন্তু এটা 150 গজ থেকে বেশি আছে এখানে। তার বেড়া করার ফলে আমাদের জমি জায়গা সব ফাঁকা পড়ে আছে, দেখতে পাচ্ছেন। আমাদের প্রচুর সমস্যা হয়। বাংলাদেশ খোলাভাবে ওরা আসে এই জমিতে, যখন ইচ্ছা তখন ফসল কেটে নিয়ে চলে যায় ওরা। কাঁটাতার
মোটামুটি ধরেন যে তো 50-70 গজ ছেড়ে হচ্ছে তো বাংলাদেশ লোক বাধা দিচ্ছে। এই কাটা তার হয়ে গেলে আমাদের ভারতবর্ষ সুরক্ষিত থাকবে, অনুপ্রবেশ ঢুকতে পারবে না। এখানকার আমরা যে জমিগুলো চাষ করতে পারছি না, কারণ বাংলাদেশে আমরা ফসল তৈরি করলে বাংলাদেশের লোক রাত্রে এসে কেটে নিয়ে চলে যায়। আমরা এখানে বহু রকম সমস্যায় ভুগছি। বাংলাদেশ থেকে এসে কেউ জাল নোট, কেউ ফেন্সিডিল, ভিতর থেকে লোক এসে চোরাচালান ভাবে ফেলে দেয়। এই জমিগুলো আমাদেরই, কিন্তু তথাপি আমাদের জমি আমরা ব্যবহার করতে পারছি না। আর এই মালদা সেক্টরের বিএসএফ এর ডিআইজি তিনি কি বলছেন একবার শুনবো। नहीं, कोई दिक्कत नहीं है। हम लोग को उनकी बीएसएफ और बीजेपी की तरफ से कोई भी दिक्कत नहीं है और हमारा जो काम है वो चल रहा है और जो अप्रूव्ड काम है उसको हम अपना कर रहे हैं और हम अपने देश की जो बॉर्डर्स हैं उसको बिल्कुल एक तरीके से प्रॉपर तरीके से गार्ड कर रहे हैं और वो काम सुचारू रूप से चल रहा है। सर, वैष्णव में जो हालत पैदा किया था बीजेपी ने, अब हालत क्या है? देखिए, मैंने आपको इस सवाल का जवाब पहले ही दे दिया है कि जो हमारा इसमें कोई ऐसा हालात नहीं था जो क्रिएट हुआ है। ये हमारा नॉर्मल फेंसिंग वर्क है जो हम अपने जमीन पे कर रहे हैं और वो हम काम कर रहे हैं अपना, इसमें ऐसा कोई भी इश्यूज नहीं है।